হ্যালো অল মাই ক্রাফটার, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি খুব সহজে কিভাবে স্টিকার তৈরি করবে। এটি দেখার পর খুব সহজে তোমরা যে কোনো স্টিকার তৈরি করতে পারবে। তোমরা দুইটি পদ্ধতিতে স্টিকার তৈরি করতে পারো। প্রথম পদ্ধতি হলো তোমাদের পছন্দ মতো স্টিকার প্রিন্ট করে নিতে পারো, আর দ্বিতীয়টি হলো তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো প্রিন্টেবল কাওয়াই স্টিকার্স। তাহলে দেখবা অনেকগুলো স্টিকার চলে আসবে। এরপর তোমাদের পছন্দ মতো যে কোনো একটি ডাউনলোড করে নিবা। ডাউনলোড হলে এবার পেপার কপি ট্রেসার নামে অ্যাপসটিতে গিয়ে ফটোটি ওপেন করে নিতে হবে। এখন দেখবা কোনায় লক চিহ্ন আছে, এখানে ক্লিক করে লক করে নিতে হবে। এর উপরে সাদা কাগজ নিয়ে ডিজাইন ড্র করে নিতে হবে। যখন আঁকা শেষ হয়ে যাবে তখন সাউন্ডের বাটনটিতে টিপ দিলে আনলক হয়ে যাবে। দেখলে তো কত সহজে আঁকা যায়। যারা খুব সহজে ড্রয়িং করতে পারো না তারা এইভাবে এঁকে নিতে পারো, আর যারা ভালো আঁকাআঁকি করতে পারো তাদের তো কোনো কথাই নেই। আঁকা শেষ হয়ে গেলে স্কেচ মার্কার পেন দিয়ে রং করে নিব। সবগুলো রং করা শেষে এবার আমি এগুলো কেটে নিব। ভালো করে মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে কাটছি। আসলে আমি একটু সাদা অংশ রেখে কাটছি, একটু খেয়াল করলে বুঝতে পারবে কিভাবে কাটছি। এখন আমি নিয়ে নিচ্ছি নরমাল সাদা কাগজ। এবার ট্যাপ দিয়ে কাগজটি রেডি করে নিব। ট্যাপ দিয়ে কাজ করার সময় যেন ঝামেলায় পড়তে না হয়, তাই আমি ট্যাপটিকে লক করে রেখেছি। এখন খুব সহজে ট্যাপটি ব্যবহার করতে পারবো। যাই হোক, এবার কাগজের উপর ট্যাপ বসিয়ে নিচ্ছি। এই কাজটি একটু সাবধানে করতে হবে। আমি স্কেল ব্যবহার করছি যাতে পেপারটি নষ্ট না হয়ে যায়। তারপর কাটার দিয়ে আমি মাঝখানে কেটে নিব। যাতে স্টিকার খুলে নিতে সহজ হয়। তারপর একের পর এক স্টিকারের উপর রেখে নিব। এখন আবার স্টিকারের উপর ট্যাপ বসিয়ে নিতে হবে। এই কাজটিও সাবধানে করতে হবে। প্রয়োজনে স্কেল ব্যবহার করতে পারো। যদি কোনোভাবে কুঁচকে যায় তাহলে স্কেল দিয়ে ঘষে ঠিক করে নিতে পারো। আমি আবার আমার ট্যাপটিকে লক করে রাখছি। এখন এই সবগুলোকে কাটার পালা, তবে খুব সাবধানে স্টিকারগুলো কেটে নিতে হবে। একটু খেয়াল করলে দেখবে আমি কিছু অংশ রেখে কাটছি। একের পর এক স্টিকারগুলো ধৈর্য নিয়ে কাটছি, যদিও এত ধৈর্য নিয়ে কাটতে কারো ভালো লাগে না। যাই হোক, আমাদের কাটা শেষ হলো। এবার স্টিকারগুলো ইউজ করে দেখানোর পালা। অনেক আনন্দ লাগছে স্টিকারগুলো তৈরি হবার পর। দেখো, এবার স্টিকারগুলো খুব সহজে পিছনের কাগজটি থেকে আলাদা করা যাচ্ছে। যে কোনো কাগজ এবং যে কোনো রং ইউজ করে এগুলো তৈরি করতে পারো। এখন আমি স্টিকারটি আমার কিউট ডায়েরিতে লাগিয়ে দেখাচ্ছি। স্টিকারটি বসানোর পর আমি কাঁচি দিয়ে ঘষে দেখাচ্ছি। দেখো, স্টিকারটি উঠবে না, তাছাড়া পানি লাগলেও সমস্যা হবে না। যদি আমরা এত সুন্দর স্টিকার হাতে তৈরি করতে পারি তাহলে কেন স্টিকার কিনতে যাব। স্টিকারগুলো পরবর্তীতে ব্যবহার করার জন্য আমি একটি বক্সে রেখে দিব। প্রয়োজনে স্টিকারগুলো আবার ব্যবহার করা যাবে। আমার দেখানো পদ্ধতি ব্যবহার করে খুব সহজে স্টিকার বানিয়ে নিতে পারো। তোমরা যেন সহজে স্টিকার বানাতে পারো তাই আমি এই ভিডিওটি আপলোড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।